ডাল থেকে খুব সহজেই জবার চারা তৈরি করুন। কিভাবে করবেন সব বলছি। একটা ছোট ডাল আপনাদের সংগ্রহ করতে হবে, তারপর সেটা মাটিতে বসিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবেই তৈরি হবে জবার চারা। সেটা হাইব্রিড ফুলের ডাল হতে পারে অথবা দেশি ফুলের ডাল। আমার এখানে এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছি। আর মাত্র কয়েক মাসের মধ্যে দেখুন সেই ডালের গাছটি কতটি বড় হয়েছে এবং তাতে কত ফুল এসেছে। আর এই যে দেখুন গোড়াটা, এটা মাটিতে বসিয়ে দিয়েছিলাম, দেখেছেন মাটির মধ্যে কত সুন্দরভাবে গ্রো করছে। তাই আপনাদের বলবো, আপনারা এইভাবে কিন্তু ডাল থেকে সুন্দর সুন্দর জবার চারা তৈরি করে নিতে পারেন, তাও খুব সহজে। খুব সহজ পদ্ধতি অবলম্বন করলেই হয়ে যায়। কোনো রুট হরমোনের প্রয়োজন নেই, কোনো অ্যালোভেরা জেল দেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র মাটিতে বসিয়ে দিন, তবে মাটির থেকে আবার বালিতে আরও সুন্দর কিন্তু গাছ হয়। তাই যদি আপনারা চান বালির মধ্যে বসিয়েও দেখতে পারেন। আমার এখানে বালিতেও আমি বসিয়েছি আর মাটিতেও বসিয়েছি। দেখছেন জবাগুলো প্রতিদিনই একটা দুটো করে জবা ফুটতেই আছে। এই গাছটাতে প্রায় একটা করে জবা ফুটছে। এই যে দেখছেন বড় কুঁড়ি, আবার পাশে ছোট কুঁড়ি, আর এদিকে ফুল ফুটছে। তো এরকম যদি একটি সুন্দর জবার গাছ আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনারা একটা ডাল সংগ্রহ করুন এবং সেটা মাটিতে বসান। যখন ঝিরিঝিরি বৃষ্টি হবে সেই সময় ডালটি কিন্তু বসাতে হবে। যখন বৃষ্টি হবে না সেই সময় ডাল বসালে, অর্থাৎ প্রচণ্ড রোদ হলে, তখন কিন্তু ডাল সাকসেস হয় না। এই দেখুন, এদিকে আমি বসিয়েছি বস্তার মধ্যে আবারও নতুন ডাল। এই ডাল থেকে আপনারা যে কোনো গাছের চারা তৈরি করতে পারেন। জবা, টগর, করবী, বেল, জুঁই, বিভিন্ন রকমের চারা, এমনকি গন্ধরাজের চারাও খুব সহজে হয়ে যায়। আবার অপরাজিতার চারাও কিন্তু ডাল থেকে তৈরি করা যায় এবং আমি এখানে সাকসেস পেয়েছি। তাই আপনাদেরও বলছি, আপনারাও এইভাবে ডাল থেকে তৈরি করুন আর নিজের বাগানে চারাগুলো না কিনেই ভর্তি করে নিন। আমার এইখানে প্রচুর ডাল থেকে চারা আমি তৈরি করেছি। আর এই যে মনসাটা দেখছেন, এটাও কিন্তু আমার ডাল থেকে তৈরি করা। মনসা গাছও কিন্তু ডাল বসিয়ে দিলে হয়। আর হ্যাঁ, আরেকটা গাছ, আকন্দ ফুলের গাছও কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি। ওই যে বস্তাটা দেখছেন, ওর মাঝেই কিন্তু রয়েছে একটি আকন্দ ফুলের গাছ। তো আপনাদের বলবো, এই বর্ষার সময় যত খুশি চারা আপনারা বসিয়ে দিন। এই যে টগর, জবা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি আমার ডালের গাছ। যত খুশি চারা আপনারা বসান, এই বর্ষাকালে আপনি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। গোলাপও কিন্তু ডাল থেকে হয়। আর এই যে এখন যে গোলাপটা দেখাবো আপনাদের, এই যে গোলাপটা, এটা কিন্তু আমার ডালের তৈরি গোলাপ। তো আপনাদেরও বলছি, আপনারাও এভাবে ডাল থেকে প্রচুর চারা তৈরি করুন এবং সাকসেস পান। এই দেখুন, এখানে বালির মধ্যে বসিয়েছি ছোট টবে, ওখানেও হচ্ছে সমস্ত গাছ।